আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসলাম, এই ভিডিওটি আজকে কয়েকটা টপিকস নিয়ে আজকে কথা বলবো আপনাদের মাঝে। আসলে আমরা যারা নতুন আছি আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই দরকার পড়বে এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। তো সাথেই থাকুন। আমরা অনেকেই মূলত ভিডিওগুলো তৈরি করতে পারি না এবং ভিডিও টপিকই খুঁজে পাই না ভাই। আসলে ভিডিও টপিক খোঁজা লাগে না ভাই। ভিডিওর টপিক আপনার যদি মন মানসিকতা থাকে, ভিডিও তৈরি করার মন মানসিকতা থাকে, তাহলে টপিক কিন্তু এমনিতেই আপনার মাথায় চলে আসবে ভাই। আর যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের অনেক কাজে আসবে। তো বিষয়টি হচ্ছে ভাই, আসলে আমরা অনেকে কিন্তু ভিডিও তৈরি করে থাকি, বিভিন্ন ক্যাটাগরির ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আপনি যদি সব ধরনের ভিডিও দিতে হয়, আপনার পেজে যদি সব ধরনের ভিডিও দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে ভাই। ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, ওই ক্যাটাগরি অনুযায়ী যদি আপনার ভিডিওটি আপলোড করেন, তাহলেই কিন্তু ভিডিওটি আপনার মানুষের কাছে যাবে। আর যে টপিক নিয়ে ভিডিও করবেন, মনে রাখবেন টপিকটা যেন অবশ্যই মানুষের কাজে আসে। আর কথা হচ্ছে যে আপনারা যারা ভিডিও তৈরি করেন, আমার মতো নতুন যারা আসছেন, অবশ্যই আপনাদের যে ভিডিওর এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, অবশ্যই ভিডিও ক্যারেক্টার দিয়ে রাখবেন। কারণ হচ্ছে আমরা যারা নতুন আছি, আসলে আমরা অনেক কিছুই জানি না, অনেক টপিক নিয়ে কিন্তু কথা বলতে পারি না। তো আমাদেরকে অবশ্যই টপিক নিয়ে কথা বলতে হবে এবং টপিক ছাড়াও কথা বলতে হবে। তো বিভিন্ন ধরনের ভিডিও যখন আমরা দিয়ে থাকবো, তাহলে অবশ্যই আমরা ভিডিও ক্যারেক্টারটা দিয়ে রাখবো। আশা করি বুঝতেই পারতেছেন। আসলে ভিডিও ক্যারেক্টারটা দিয়ে রাখলে আপনি সব ধরনের ভিডিওগুলাই আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আসলে আর একটা হচ্ছে যে আপনি যখন ভিডিও তৈরি করবেন, অবশ্যই যেন আপনার ব্যাকগ্রাউন্ডটা এরকম সুন্দর হয়, জকজকা পরিবেশ হয়। যদি আপনার ক্যাটাগরি অনুযায়ী যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর না হয় ভাই, আপনার ভিডিওটা কেউই দেখবে না। ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী যদি ভাই আপনি ভিডিও তৈরি করেন, তাহলে অবশ্যই মনে রাখতে হবে আপনার ব্যাকগ্রাউন্ডটা যেন অবশ্যই পারফেক্ট হয়, ব্যাকগ্রাউন্ডটা যেন এরকম ক্লিয়ার হয়। কারণ এই ধরনের ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড নিয়ে যখন আপনি ভিডিও করবেন, অবশ্যই আপনার ভিডিও সাজেস্ট ফর ইউতে থাকবে। আর বিশেষ কথা হচ্ছে যে আপনারা অনেকে কিন্তু ভিডিও আপলোড করার পরেই কিন্তু ঘুমিয়ে থাকেন ভাই। ভিডিও আপলোড করার পরে ঘুমানো যাবে না। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি ভিডিও আপলোড করার আগ মুহূর্ত আপনি অবশ্যই মানুষের ভিডিওগুলো দেখতে হবে। কারণ হচ্ছে আপনার যখন অফলাইনে থাকেন, তখন আপনার আপলোড করার আগ মুহূর্ত আপনি যখন ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু মানুষের ভিডিওগুলো দেখবেন, সার্ভারটা অবশ্যই চালু থাকবে এবং ফুললি ক্লিয়ার থাকবে। তখন আপনি ভিডিওটা আপলোড করলে অবশ্যই মানুষের কাছে পৌঁছে দেবে ফেসবুক। তো এই কথাটা অবশ্যই আমাদের যেন মাথায় থাকে। আর ভিডিও আপলোড করে অবশ্যই মানুষের ভিডিওগুলো দেখতে হবে, তাহলে কিন্তু সার্ভারটা যেরকম ক্লিয়ার আছে, আপনার ভিডিওটা তেমন ক্লিয়ারভাবে কিন্তু মানুষের সামনে এবং মানুষের কাছে পৌঁছে যাবে। তো আশা করি বুঝতে পারতেছেন। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।